নমস্কার, স্বর্ণলতা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো পাতলা মসুর ডাল। গরমকালে এই পাতলা মসুর ডাল খেতে খুবই ভালো লাগে। মসুর ডালে আছে ভরপুর প্রোটিন। তাহলে দেখে নিই আজকের রেসিপি পাতলা মসুর ডাল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নিত্য নতুন রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখে নিই আজকের রেসিপি পাতলা মসুর ডাল বানাতে কী কী লাগছে। নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটিকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মসুর ডালটিকে সেদ্ধ করে নেব হলুদ আর নুন দিয়ে। এখানে মসুর ডালটি সেদ্ধ হচ্ছে। সামান্য দিয়েছি হলুদ আর নুন, আর পরিমাণ মতো জল দিয়ে মসুর ডালটি সেদ্ধ করে নিচ্ছি। মসুর ডালটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু পাতলা করে বানাবো সেই জন্য বেশি করে একটু গরম জল অ্যাড করেছি। উপকরণে নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর ধনেপাতা। এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ফুটে এলেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাল লাল করে পেঁয়াজটিকে ভেজে নেব। পাতলা মসুরের ডালে পেঁয়াজটিকে ভালো করে ভাজতে হবে। যদি ভালো করে না ভাজবেন তাহলে পেঁয়াজটি কাঁচা কাঁচা ভাব থাকে। এখন পেঁয়াজ ভাজা পুরো কমপ্লিট। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা মসুরের ডাল। এখন 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাতলা মসুরের ডাল। এই পাতলা মসুরের ডালে আমি কোনো টমেটো ইউজ করিনি। যেহেতু এটি পাতলা মসুরের ডাল বানানো হয়েছে, টমেটোর টেস্টটা এতটা ভালো লাগে না। আর এই ডাল বাড়িতে কোনো কেউ অসুস্থ থাকলে গরম গরম সার্ভ করুন, খুবই শরীরের পক্ষে উপকারী। লাস্টে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন লাস্টে অ্যাড করে দিচ্ছি কুচনো ধনেপাতা। মসুরের ডাল রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে আলু মাখা আর পাতলা মসুর ডাল হলে বাঙালির খাবারে আর কিছুই লাগে না। আমার আজকের এই পাতলা মসুর ডালের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট সেকশানে নিশ্চয়ই আমাকে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।